প্রতিমন্ত্রী মীর শাহ আলমের এই বক্তব্য শুনতে শুনতে আমি মাঝখানে কিছু রিপোর্ট দেখার সুযোগ হয়েছিল যে চরম প্রতাপশালী জাহাঙ্গীর আলম, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র, তার কিছু ফিরিস্তি দেখছিলাম, যেটা এখন দুর্নীতি দমন কমিশনে আছে তদন্তাধীন। এই তদন্ত কবে শেষ হবে আল্লাহ মাহমুদ। যাই হোক, সেখানে কিন্তু ওই একই, মানে আপনার ওই কর্পোরেশন নামে শত শত হাজার হাজার কোটি টাকা বরাদ্দ নিয়ে আসছে। বরাদ্দ নিয়ে এসে টেন্ডার হয়েছে, সবকিছু হয়েছে, তারপরে ওয়ার্ক অর্ডার বানায় টাকা তুলে নিয়ে গেছে। পরে টাকা অ্যাডজাস্টমেন্ট হয়েছে, কোথায় কাজ হয়েছে কি হয়েছে কেউ কিচ্ছু জানে না, সব হচ্ছে ফেব্রিকেটেড, সাজানো গোছানো। ওই একই কাণ্ড হয়েছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সময়। এখন তিনি নিজে জড়িত কি জড়িত না এটা তো তদন্তই বলবে। সেই তদন্তের আগেই বাকযুদ্ধ শুরু হয়েছে। এখানে বলছে যে সচিবের স্বাক্ষর ছাড়াই। তো মীর শাহ আলমকে এমনি এমনি বলে দিলেন যে স্বাক্ষর ছাড়াই, কারণ তাদের তো তখন সময় নেই, দ্রুত গতিতে, ঝড়ের গতিতে। দেখেন না, 450 না 550 কোটি টাকা ওই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া মুরাদনগরে সেখানে এমপি পদে দাঁড়াবে বলে সেখানে বরাদ্দ নিছে। তো এই বরাদ্দের কমিশন কোথায় গেছে? সেই বরাদ্দের কি কাজ হয়েছে, কতটুক কাজ হয়েছে, কাজগুলো যৌক্তিক কিনা? আবার 350 কোটি টাকা কুমিল্লার আর এক প্রান্তে, যেখানে হাসনাত আবদুল্লাহ এখন এমপি, তার এলাকায় সেখানে বরাদ্দ হয়েছে, সেখানে একই অবস্থা। এইভাবে দেখেন 5 থেকে 6,000 কোটি টাকা এই 18 মাসের মধ্যে। আর ওই একই কর্মকাণ্ডগুলি জাহাঙ্গীর আলম বছরের পর বছর করছে গাজীপুরে। তো দুইজনের মধ্যেই একটা মিল আছে। তার সময় যেইটা নিয়ে এখন রীতিমতো তদন্ত চলছে দুদকের, সেই তদন্তের গতি প্রকৃতি আমি জানি না, কিন্তু অভিযোগের প্রকৃতি ঠিক একই রকম। যে বরাদ্দ হয়েছে, বরাদ্দ হবার পর টেন্ডার হয়েছে, বিভিন্ন কাজ দেখায়, তারপরে টাকা তুলে নিয়ে গেছে। এই পুরো প্রক্রিয়ায় একটা স্বচ্ছ তদন্ত খুবই জরুরি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলছে যে অসম্ভব, মানে সচিবের স্বাক্ষর ছাড়া হয়নি। যদি তিনি কোনো কারণে না থাকেন তাহলে তার পরবর্তী তাহলে তো এটাও হইতে পারে যে সচিব যেহেতু রাজি না, তার নেক্সট সচিব তখন অনুপস্থিত ছিল, ছুটিতে ছিল, বা সে স্বাক্ষর করতে রাজি হয়নি, পরবর্তী একজন স্বাক্ষর করে দিছে। এই পুরো বিষয়টা ওই সময় কোথায় বরাদ্দ হলো, কি বরাদ্দ হলো, কি কাজ হলো, কেন এত বরাদ্দ হলো, কেন এত বরাদ্দ হলো, যেখানে আপনার রংপুর, রাজশাহী বিভিন্ন অঞ্চলে 0% বা নামমাত্র 1-2 লাখ, 3 লাখ, 4 লাখ বা 1 কোটি 2 কোটি, আর কোথাও কোথাও শত শত কোটি টাকা কেন বরাদ্দ হইলো, এটা কি অনিয়ম কি অনিয়ম না, এটা নিয়ে একটা বিস্তারিত তদন্ত হওয়া দরকার। সেই তদন্তটা হলেই বোঝা যাবে যে কত পবিত্র ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এখন এই যে পাল্টাপাল্টি চ্যালেঞ্জে কিন্তু বোঝা যাচ্ছে না, বরং পাল্টা কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মন্ত্রীর দিকে। মন্ত্রী হয়তো সামগ্রিকভাবে বলতে যে এরকম একটা অনিয়মের চিত্র পাইলেন, এখন সে বলতেছে যে অসম্ভব, সে বলছে যে এটা ফাইল খুলে দেখা। এখন পাল্টা চ্যালেঞ্জের মুখে ফেলে দিল স্থানীয় সরকার মন্ত্রণালয়কে। এখন মন্ত্রণালয়ের উচিত হবে এটা নিয়ে ব্যাখ্যা দেয়া। দর্শক।